হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে সকালে আবার ছাদে চলে এসেছি। আজকে আমাদের সর্ষাটা ঝাড়া হবে। কয়দিন আগে দেখিয়েছিলাম যে হারভেস্ট করেছি, আর এটাকে জাগ দিয়ে রাখা হয়েছে। আজকে পুরোপুরি শুকিয়ে গেছে, এর কালারও চলে এসছে। এই দেখো, পুরো শুকিয়ে গেছে। এই কটাই হয়েছে, মানে ওভারঅল যা সব টবে হয়েছে তার থেকে এটাই। আশা করি 100 গ্রামের মতন বেরোবে। ঠিক আছে, যাই বেরোক, তবুও গাছের তো জিনিস। তা আজকে এটাকে নাড়ু ঝাড়বে। তা যখন ঝাড়বে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগছে না গাছের জিনিস, তাও আবার ছাদে। আর দুধ দিয়ে করলেও কোনো বিস্কুট আনলে? বিস্কুট নিয়ে এসেছি। আচ্ছা, দুধ দিয়ে করে না? হ্যাঁ, দুধ দিয়ে করো। আমুল দুধটা আছে বা এমনি লিকুইডও তো আছে। রোদের কি তেজ দেখেছো? টাক ফাটা রোদ। জামাটা শুকো দিয়েছি, আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে গেছে। ছাদে কাজ করছি, তার মধ্যেই দেখি শুকিয়ে গেছে। কুমড়া ফুল দেখো, একটা দুটো করে দিচ্ছে। এর আগের দিন দুটো ভাজা করেছি, আজকে আবার একটা ফুটেছে। এটাকে টিফিন বক্স করে ফ্রিজে রেখে দেবো, একসাথে জমলে তখন আবার বাটা খাবো। এই যে আমাদের হেংলুটাকে দেখছো, খায় কম, হ্যাংলাপানা বেশি করে। কি এনেছি, কি খুলছি, সব ওর দেখা চাই। খাবে কম, হ্যাংলাপানা এমন করতে থাকে, লোকে যদি দেখে ভাববে কত না খায়। এই কয়দিন ধরে রোজই সকালবেলা ছাদে চা খাচ্ছি। আগে তো শীতের সময় চা খেয়েছি, আর গরমের সময় ভোরবেলাতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দেয় তো, আর এই সময় বসে ছাদেতে চা খেতে সত্যিই খুব ভালো লাগে। চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে খুবই ভালো লাগে। কারা এরকম খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। কিন্তু সব থেকে বেশি মজা লাগে যদি বিস্কুটটা গুলে চায়ের কাপের ভেতরে হাবুডুবু খেতে থাকে। সকালবেলা চা খেতে বসে এত আলসে লেগে যায়, ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে বসে এত শরীরটা ছেড়ে দেয়, তখন মনে হয় না যে একবার উঠে ঘরে যাই। জবার কালারটা দেখো কত সুন্দর। অনেক কটা জবা, জানো তো আমার ভ্যারাইটি কালার ছিল। পুনে জবা, আমেরিকান জবা, অনেক কটা নষ্ট হয়ে গেছে। এই সাদা ফুলগুলো ফুটেছিল, সকালে দেখলাম সিম্বা খেয়ে নিয়েছে। এই গাছটারও ছিল, সিম্বা খেয়ে নিয়েছে। এটা হয়েছে ডবল ধুতরা। কি ভালো লাগে না? এটারই একটা সে বড় গাছ মরে গেছে, যেটা আমি রেখে দিয়েছি এখন অবধি। আর এই ভিডিও তুলবো কি, দেখো এই লিওর একদম বাউ বাউ চলতেই থাকে। প্রচুর ফুল ফোটে। এটাও সেই বড় গাছটা, ওই গাছটার মতনই অত বড়। প্রচুর ফুল দেয়। আজ এই গাছটার বয়স কিন্তু ভালোই হয়েছে। বেঁচে থাক বাবা, আমাদের বেশি করে ফুল দে। আর এই বেল গাছটাকে নাড়ু কোনো মতেই বেল হতে দেবে না। এর ন্যাড়ামুন্ডি করে করে ওকে ছেড়ে দিচ্ছে। আবার বলছে ও তো বেল হচ্ছে না। আরে তুই যদি এত পাতা ছিড়িস তো বেলটা কোথা থেকে হবে? গাছটাকে পুরো ন্যাড়াই করে দিয়েছে। বেল গাছের জন্য, পুজো দেওয়ার জন্য বেল পাতা, বুঝেছো তো? ও যদি না দেয় তা কি করবো? ও যদি পাতা ছিঁড়ে দেয় কি করে বেলটা দেবে? এটা একেও কে বোঝাবে বলো? বোঝাতে হবে না, ও দেবেও না বেল, শুধু পাতা দিয়ে পুজো দেবো, তাই তো? অসময়ের পদ্ম ফুল দুটো ফুটেছে না গো? এর আগে অনেক কটা তুলেছিলে। কত গাছ ভর্তি কুড়ি, দেখেছো? কি ভালো লাগে অসময় যদি এরকম জিনিস পাই। হ্যাঁ, অসময় আবার শিউলি ফুলও ফুটেছে। গাছগুলোর ফুলটা তাও পেলে, যেহেতু উঁচুতে বলে লিও সিম্বা খেতে পাচ্ছে না। জানো তো, লিও সিম্বার ভয়তে আমরা সব গাছ টুলের ওপর রাখি, যাতে ওরা না খেতে পায়। এত ফুল খোর না, জানি না এরা এরকম কেন তৈরি হয়েছে। যা ফুল পাবে সব ফুল খেয়ে নেবে। ছাগলের থেকেও এরা অধম। এখানেও আছে, এখানেও কয়েকটা ফুল আছে, সেগুলো তুলে না। হ্যাঁ, এটা ওই যে নাড়ু নিয়ে এসেছিল না সার আনতে গিয়ে, সেই গাছটা। এটা ভেবেছিলাম বাঁচবে না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। বেঁচেও গেছে আর ঝাঁকড়া হয়েছে। এর থেকে আবার 2-3টে গাছ করব। দুটোটা তুলে দিতে হবে। এরও দেখো কত কুড়ি এসছে। এই দেখো, এরও কুড়ি এসছে। এই যে আমার সেই আগের ধুতরা ফুল গাছটা, যেটা মরে গেছে, এটাকে আমি ফেলিনি, এইভাবে ডেকোরেশন করে রেখে দিয়েছি। কেন অত ফুল দিয়েছে না, আর অত বড় গাছ ফেলতে খুব মায়া লাগছিল। ওই জন্য ওকে এইভাবে করে স্মৃতি হিসাবে বাঁচিয়ে রেখেছি। আজকে এই টমেটোগুলো তুলছি, সামনে তাপসদাকে দেবো। মানে এই সজনা গাছটা তাপসদা দিয়েছে, তাপসদার হাতে। ওই জন্য সজনা দেবো, টমেটো দেবো। এটা হয়েছে পাথরকুচি গাছ টমেটোর। নাড়ু বললো, যদি আমি অতটা চিনি না, গাছে লাগাতে একটা দুটো মিক্সড আছে বলো। টমেটোর সাইজ কিন্তু বড় বড় হয়েছে, দেখেছো? টমেটোর সাইজ খুব বড় হয়েছে। অনেক কটা এখনও অনেক রয়েছে। এগুলো না কেটে রোদে শুকো দেবো। কিছুটা ডাস্ট করব আর কিছুটা টমেটোর পিউরি করে রাখবো।
অনেক পেকেছে অনেক। তবে এবার গত 2-3 বছর আগে এরকম একবার টমেটো দিয়েছে, 2 বছর আগে, 3 বছর না 2 বছর আগে। আর এই বছরও আবার এত টমেটো দিল, প্রচুর টমেটো হচ্ছে। দেখো লেবু কাটা আছে, আস্তে আস্তে করো, কেন ওখানে লেবু গাছের কাঁটাগুলো রয়েছে তো, আর লাগলে খুব জলে। সিমও তুলছে, সিমও দিয়ে দেবে কয়েকটা, কেন তাপসদা আমাদের ফুল গাছ দেয়, সজনা গাছটা তাপসদার হাতেই দেওয়া, টুকটাক এরকম অনেক কিছুই দেয়, ওই জন্য আমরা একটু দিই রিটার্নে কিছু। শুধু তো নিলে হয় না বলো, রিটার্নে কিছু তো দিতে হয়, সেই জন্যই। তাও নিজেদের গাছের জিনিস কিনতে তো হচ্ছে না। এখানে বেশি নেই, এইখানে একটা আছে জানো তো, এই ওপরে একটা আছে কচি, আসলে এখন আবার নতুন করে বেরোবে তারপরে। তোলো, সজনার ডাঁটাগুলো কিন্তু ভালো মোটা হয়েছে জানো তো, রেখে রেখে দিলে দেখো টুকটুক করে খাওয়া যায়, তাই না? অল্প অল্প করে গাছ থেকে তুলে তুলে খাও। আর সজনা বাড়িতে যখন বাজার থেকে কিনে এনে রাখতাম, শুকিয়ে যেত, কত কাণ্ড করে রাখতাম, খবরের কাগজে পেঁচাও, ন্যাকড়ায় পেঁচাও, ফ্রিজে রাখো, অনেক কাণ্ড। আর এখন টাটকা পাচ্ছি আর খাচ্ছি, ছাদের গাছে করার এই একটা সুবিধা, তাই তো বলো? বেশি তোমার বাজার থেকে কিনে এনে শুকনোটা আর খেতে হবে না, টাটকা পারো খাও। তা আর দুটো দিয়ে দাও, এই সামনের দুটো পারো না? হ্যাঁ, যেহেতু একটু সর্ষাটা শুকো দিয়েছি একটা কাপড় পেতে, তার উপরে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে কার্পেট কিন্তু রয়েছে। নাড়ু যাচ্ছে কোথায়? সিম্বা এখানে দাঁড়িয়ে দেখছে, মানে নাড়ুকে একটু চোখের আড়াল হতে দেয় না ও। বুঝে নাড়ু যাচ্ছে, আর ওই দেখো সিম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছে। তো মোটা হয়েছে দেখো, এরকম মোটা মোটা হয়েছে, মোটাটা আমার বেশি ভাল লাগে, এগুলো সব একটু কচি কচি আছে, এটা একটু মোটা আছে। একসাথে 3টে উঠেছে দেখো। থেকে জল পড়ে বলে নাড়ু আজকে পাইপগুলো লাগাবে, এইভাবে দিয়ে দাও, শুয়ে পড়বে না। আমি ঠেলা ঠেলা দেবো, জল আসে পুরো হিসলাগুলো ঘরের ভেতর ঢোকে, অনেক কটা আমার স্টোর রুমে জামা কাপড় এভাবে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ দেখো, এটা নাকি শোয়ার জায়গা বলো, ওর বদমাশি বিদ্যাগুলো খালি দেখবে। তার ওপরে সর্ষার ওপর শুতে গেছিলো, যে বকা দিয়েছি, চেঁচিয়ে উঠেছি, তারপর বকা তো দিইনি, চেঁচিয়ে উঠেছি, তারপরে এখানে এসে শুয়েছে। এগুলো শোয়ার জায়গা বলো তো? আমাদের লিওর মাথায় যত বদমাশি খসড়া বিদ্যা সব কিছু আছে, একদম ছোটোর থেকে প্রচণ্ড বদমাস, মানে ওর মাথায় যে এত তীক্ষ্ণ বুদ্ধি কোথার থেকে আসে জানি না। নাড়ু উঠছে এখন আস্তে আস্তে দেখো পাইপ লাগাতে, কিন্তু ভয়টা লাগছে একটু একটু, বলছি বললে পরে আমাকে মুখ করে ওঠে, ওই জন্য আর বেশি বলি না জানো তো। তখন কিন্তু লোক দিয়ে লাগালে হয়ে যেত, একে কে বলবে বলো? এত মোটা ডাল নিয়ে ও চলেছে, ওর থেকে তো ডালটার ওয়েট বেশি, ও মুখে করে নিয়ে যেতে পারবে? দেখো গাছটা রয়েছে সেই দিকে নিয়ে শুরু করেছে, কত কোনার দিকে দেখো পাইপটা লাগাচ্ছে। আমি ততক্ষণ অবধি দাঁড়িয়ে রয়েছি যতক্ষণ না পাইপ লাগানো কমপ্লিট হয়েছে। কেন বলো তো, একটু ভয়টা তো আছে, একদম শেষ মাথায় গিয়ে করছে। যারা রেগুলার মিস্ত্রি কাজ করে তাদেরটা আলাদা, কিন্তু ও তো এইসব কাজ অত ওইভাবে কোনায় গিয়ে করে না, না একটু ভয় লাগছে, ওই জন্য দাঁড়িয়ে রয়েছি। যদিও দাঁড়িয়ে থাকাটা আমার বেকার, ঠাকুর না করুক কিছু না হোক, ঠাকুরের সমানে দাঁড়িয়ে রাখছি ওইটুকুনি অবধি। এগুলোকে বলে নিজেদের পেছনের বাঁশ নিচেরা নামা, জানো তো? কোনো দরকার ছিল না চিমনির পাইপটা ওখানে দেওয়া, কাঠের উনুনে এমন দিয়েছি পাইপ টাইপ গলে, তো দেখো এর অবস্থা। এর আগের বার যে বৃষ্টিটা হলো, পাইপটা বেঁকে যাওয়াতে তো পুরো জল ভেতরে, একদম জল থই থই। সেই জল কাচানো ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই জন্য নাড়ু তাড়াতাড়ি পাইপটা লাগিয়ে দিচ্ছি বৃষ্টি আসবে বলে। 100 ব্লেড দিয়ে প্রথমে পাইপটা কাটছিল, কিন্তু অনেক টাইম লাগছিল, তার জন্য আবার এই কাটারটা বার করেছে, কাটারটা দিয়ে এখন কাটছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি সেই যখন বার করলে তাহলে আগে করলে অতক্ষণ টাইমটা লাগতো না। লম্বা পাইপগুলো এই ব্লেড দিয়ে কেটেছে, ভেবেছে অল্প একটু তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু দেখলো না ওটাতে কষ্ট বেশি, কেন হাতের উপর প্রেশার দিতে হচ্ছে। ব্লেডে কাটলে আবার গা মাথা ফাথা সব ওই পাইপের প্লাস্টিকগুলো পুরো ছিটে ছিটে গায়ে ভর্তি হয়ে যায়,
আমি বললাম তাড়াতাড়ি আগে মুখটা ধুয়ে এসো, কেননা চোখ মুখ পুরো ভর্তি হয়ে গেছে। এই ড্রিলটাতে দেখো কত সুবিধা, স্ক্রু দেয় আর সঙ্গে সঙ্গে ঢুকে যায়। আর আগে হতো কি স্ক্রু ড্রাইভার দিয়ে প্রেশার দিয়ে দিয়ে তাকে টাইট দিতে হতো। চলো বাকি কাজ সব হয়ে গেছে, ওইটুকুনি পাইপটা লাগালেই হয়ে যাবে। এদিকে দড়িটা নাড়ুকে দিতে যাচ্ছে, সিম্বা দেখো ধরে টানাটানি শুরু করেছে। ওর এই জিনিসটাকে ছোটোবেলায় লিওরও ছিল, এখন সিম্বার হয়েছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, আসছি ফিরে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন বাই এভরিবাডি। তবে এই দড়ি নিয়ে টানাটানি বা কাপড় জামা নিয়ে টানাটানি সব কুকুরদেরই দেখি অভ্যাসটা আছে। যাদের বাড়ি কুকুর আছে তারা ভালো জানো, কমেন্ট করে কিন্তু জানাবে।